কলকাতার বড়বাজারের ব্যস্ত রাস্তার ভেতরেই অবস্থিত খাটুশ্যাম মন্দির। খাটুশ্যাম বাবাকে ভক্তরা কলিযুগের সবচাইতে ক্ষমতাবান দেবতা বলে মনে করেন। বিশ্বাস করা হয় ভক্তরা ভক্তি ভরে মনে মনে যা প্রার্থনা করেন তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এই খাটুশ্যামজি, এবং জীবনের কঠিন সংগ্রাম, হতাশা ও পরাজয়ের মুহূর্তে শ্যাম বাবার কৃপা ভক্তদের নতুন সাহস ও আশীর্বাদ দান করে। নমস্কার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজ আমি এসেছি কলকাতার বড়বাজারে পোস্তা বাজারের পাশে নবাব লেনে অবস্থিত খাটুশ্যাম মন্দিরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মন্দিরে কিভাবে সহজেই পৌঁছবেন, এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি, মন্দিরের ভিতরে থাকা বিভিন্ন দেবদেবীর বিগ্রহ, মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ সহ খাটুশ্যাম বাবার ইতিহাস। এছাড়াও জেনে নেব মন্দিরের বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই দেখে নেব কলকাতার বড়বাজারে অবস্থিত এই খাটুশ্যাম মন্দিরে কিভাবে আসবেন। আপনি যদি হাওড়া হয়ে আসেন তাহলে 215A, 24 নম্বর, 212 নম্বর, 189 নম্বর বাস ধরে চলে আসুন পোস্তা বাজার। আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে 28 নম্বর বাস ধরে চলে আসুন পোস্তা বাজার। আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে কলকাতা চক্র রেল ধরে চলে আসতে পারেন বড়বাজার রেলওয়ে স্টেশন। স্টেশনে নেমে প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে লেভেল ক্রসিং। লেভেল ক্রসিংয়ের ডান দিক দিয়ে বাইরে বেরোলেই সামনেই রয়েছে স্ট্যান্ড ব্যাংক রোড। এই রোডটি এটি হলো স্ট্যান্ড ব্যাংক রোড। এই রোডের বাঁদিকের রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট হেঁটে এগিয়ে এলেই আবারও বাঁদিকে রয়েছে জগন্নাথ ঘাট রোড। এই বাঁদিকের যে রাস্তাটি, এটি হলো বড়বাজার স্টেশনের দিক থেকে আসা রাস্তা। সামনের এই যে রাস্তাটি চলে যাচ্ছে এটি হলো জগন্নাথ ঘাট রোড, আর ডান দিকের রাস্তাটি হাওড়া ব্রিজের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এই রাস্তাটি মল্লিকঘাট ফুলের বাজারে গিয়ে উঠেছে। আমাদের যেতে হবে সামনের এই জগন্নাথ ঘাট রোড ধরে। ডান দিক থেকে আসা রাস্তাটি হলো জগন্নাথ ঘাট রোড, সামনের এই রাস্তাটি হলো স্ট্যান্ড রোড। বাসে করে এলে এই নবাব লেনের এখানেই নামতে হবে। আর বাঁদিকের যে রোডটা চলে যাচ্ছে এটি হলো নবাব লেন। এই নবাব লেন ধরেই সামনের দিকে কিছুটা হেঁটে যেতে হবে। চারমাথার মোড় থেকে নবাব লেন ধরে 2 মিনিট হেঁটে এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে খাটুশ্যামজির মন্দির। এখন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব মন্দিরের ভিতরে। মন্দিরের বাইরেটা ও মন্দিরের ভিতরটা সাদা মার্বেল দিয়ে তৈরি। মন্দিরের বাইরেও যেমন রঙিন ফুলে সাজানো, মন্দিরের ভিতরের গর্ভগৃহ রঙিন ফুলে সাজানো। মন্দিরের ভিতরটা মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে ফুলের সাজসজ্জা আর শান্ত পবিত্র পরিবেশ যেন মনকে এক অনন্য শান্তি দেয়। মন্দিরের গর্ভগৃহের ভিতর প্রবেশ করেই গর্ভগৃহের বাঁদিকে রয়েছে অনেক সুন্দর দেবদেবীর বিগ্রহ। এখন একে একে বিগ্রহগুলো দর্শন করে নেব। এখন যে বিগ্রহটি দর্শন করছি এটি হলো ছোট রানী সতী দাদির বিগ্রহ। ছোট রানী সতী দাদির বিগ্রহের ঠিক পাশেই রয়েছে মা দুর্গার একটি সুন্দর মূর্তি। মা দুর্গার মূর্তির ঠিক নিচের দিকেই রয়েছে বৈষ্ণব দেবীর বিগ্রহ। বৈষ্ণব দেবীর বিগ্রহের ঠিক পাশেই রয়েছে খেমি সতী দাদির বিগ্রহ। খেমি সতী দাদির বিগ্রহের ঠিক উপর দিকে রয়েছে রানী সতী দাদির বিগ্রহ। এই বিগ্রহগুলি একে একে দর্শন করে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি বিগ্রহ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তির ঠিক পাশেই সিংহাসনে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের সিংহাসনের সামনেই রয়েছেন নারায়ণ ও লক্ষ্মী ঠাকুরের মূর্তি। গণেশ ঠাকুরের মূর্তির ঠিক উপরেই গদা হাতে রয়েছে হনুমানজির একটি সুন্দর মূর্তি।
হনুমানজির বিগ্রহের ঠিক উপর দিকে রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতা মায়ের বিগ্রহ। ভগবান রামের মূর্তির ডান দিকে দেখা যায় হনুমানজির আরেকটি মূর্তি। মন্দিরের ভেতরটা সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো, চারিদিকে ভাসছে ফুলের গন্ধ, যা মনকে এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি দেয়। মন্দিরের ভিতরের গর্ভগৃহের সামনে আসতেই ডান দিকে তাকালে দেখা যায় ভক্তরা নারকেল দিয়ে মানত করেছেন বাবা খাটু শ্যামজির কাছে। এখন মন্দিরের গর্ভগৃহের ভিতর দিকে প্রবেশ করব। গর্ভগৃহের ভিতরে আসতেই সামনে দেখা যায় ভগবান খাটু শ্যামজির একটি বিশাল অপূর্ব সুন্দর মূর্তি। এখন জেনে নেব খাটু শ্যামজির পরিচয়টা। মহাভারতের কাহিনী অনুযায়ী ভীমের পুত্রের নাম ছিল ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্রের নাম ছিল বারবারি। এই বারবারিকই খাটু শ্যাম নামে পরিচিত বলে মনে করা হয়। মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ বারবারিকের সাহস ও ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হন। তখন তিনি বারবারিককে আশীর্বাদ করেন এবং বলেন, কলিযুগে তোমার পুজো হবে এবং তোমার পুজো হলেই আমার পুজো হয়েছে বলে গণ্য হবে। শ্রীকৃষ্ণ আরও আশীর্বাদ করেন যে কলিযুগে তুমি আমারই নামে পরিচিত হবে। এরপরই তিনি বারবারিককে নিজের নাম শ্যাম প্রদান করেন। সেই কারণেই বারবারিকের আর এক নাম হয়ে যায় শ্যাম, আর সেখান থেকেই তিনি খাটু শ্যামজি নামে ভক্তদের কাছে পরিচিত হন। বিশ্বাস করা হয় জীবনের যুদ্ধে যারা হেরে যায়, যারা দুঃখ কষ্টে ভেঙে পড়ে, ভগবান খাটু শ্যামজি তাদের উপর বিশেষ কৃপা করেন। ভক্তদের বিশ্বাস, মনে মনে যে প্রার্থনাই করা হোক না কেন, ভগবান খাটু শ্যামজি ভক্তদের সেই মনস্কামনা পূর্ণ করেন। খাটু শ্যামজির মূর্তির ঠিক বাঁ দিকে রয়েছে 5টি শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গর ঠিক সামনেই উপর দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর ও মা লক্ষ্মীর মূর্তি। খাটু শ্যামজির ডান দিকের গর্ভগৃহের ভিতরের দিকে আরেকটি খাটু শ্যামজির মূর্তি রয়েছে। উপর দিকে থাকা খাটু শ্যামজির মূর্তির ঠিক নিচেই রয়েছে রাধা ও কৃষ্ণের অপূর্ব সুন্দর একটি বিগ্রহ। রাধা কৃষ্ণের বিগ্রহের সামনে রয়েছে ছোট ছোট গোপাল ঠাকুরের বিগ্রহ। রাজস্থানের সিকার জেলায় অবস্থিত খাটু শ্যামজির মন্দির ভারতবর্ষের অন্যতম একটি প্রসিদ্ধ তীর্থস্থান। সেই খাটু শ্যামজির আরাধনায় কলকাতার বড়বাজারে রাজস্থানী ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এই সুন্দর মন্দির। ধীরে ধীরে এটি কলকাতার ভক্তদের অন্যতম প্রধান উপাসনা কেন্দ্রে পরিণত হয়েছে। এখন জেনে নেব এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এরপর মন্দির বন্ধ হয়ে যায়। এরপর বিকাল 4টে আবারও মন্দির খোলা হয় এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়ে রাত 10:30টার সময় মন্দির বন্ধ করা হয়। এই মন্দিরে প্রতি একাদশীতে বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে। একাদশীর দিন মন্দির সারাদিনই খোলা থাকে। এই মন্দিরে বিশেষ উৎসব অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের একাদশী এবং হোলির সময়। এই উৎসবে অসংখ্য ভক্ত মন্দির প্রাঙ্গণে সমবেত হন। আপনারা যদি কখনো কলকাতার বড়বাজার এলাকায় আসেন, তাহলে অবশ্যই একবার এই মন্দিরে এসে ভগবান খাটু শ্যামজির দর্শন করে যাবেন। আজকের ভিডিওটি শেষ করার আগে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় দর্শক রাখি প্রামাণিক দিদিকে। রাখি দিদি, আপনার অনুরোধেই আজ আমি কলকাতার বড়বাজারের এই পবিত্র খাটু শ্যাম মন্দিরের ভিডিও তুলে ধরতে পেরেছি। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আপনার একটি কমেন্ট আমাদের জন্য অনেক বড় উৎসাহ হয়ে থাকবে। আর আপনারাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কোন মন্দিরের ভিডিও দেখতে চান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। জয় বাবা খাটুশ্যামজি।